হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল বুধবার 11 জুন, একটা বিশেষ দিন, আমার ম্যারেজ অ্যানিভার্সারি। তাই অনেক দিন ধরে ঠিক করে রেখেছিলাম বাইরে ডিনার করতে যাব। সেই হিসাবে আমি সাজুগুজু করেও রেডি। এদিকে সাজুগুজু করতে করতে দেখি বড়মশাই নিয়ে চলে এসছে একটা ফুলের বোকে। প্রত্যেক বছরই ও আমাকে এরকম একটা ফুলের বোকে এনে দেয়, আর সেটা খুব সুন্দরই হয়। আর এবারেও ফুলের বোকেটা খুব সুন্দর ছিল। তারপর বাকি সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে। আমাদের ডিনারের টেবিল বুক করা ছিল অনেক দিন আগে থেকেই। সল্টলেকে নিকো পার্কের কাছে অ্যারেবিক রেস্টুরেন্ট ছিল একটা, নতুনই হয়েছে, তাও বেশ কিছুদিন আগে। আমরা সেখানেই জায়গা বুক করে রেখেছিলাম। অনেক দিন ধরেই যাবো করছিলাম, কিন্তু কোনো অকেশন না আসলে ঠিক যাওয়া হয় না। তাই আজকের দিনটাই ঠিক করেছিলাম যাব বলে। আমাদের 9:30টার সময় স্লট বুক করা ছিল, কিন্তু আমাদের আসতে একটু লেটই হয়ে গেছে। আমাদের আসতে আসতে প্রায় 10টা বেজে গেছে। আর দিদিদেরও আসার কথা ছিল, ওরা তো আগে থেকে এসেই বসে আছে বেশ অনেকক্ষণ ধরে। এবার ওদের মনে এসে এক ঘুম দেওয়া হয়ে গেছে। আমরা কাবানা বুক করেছিলাম সিটিংয়ের জন্য। ঘুমিয়ে পড়েছিস? এখানে করেছিস? জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ছোটোর ওপর, চারি সাইড রেডিশ টাইপের। অ্যাম্বিয়েন্সটাও দারুণ, হালকা মিউজিক চলছিল। এইসব করতে করতে আমাদের মেনু কার্ডও চলে আসলো। অর্ডার দিয়ে দিলাম স্টার্টার। একটা চিকেনের স্টার্টার অর্ডার দিয়েছিলাম, ছিল বাটারি চিকেন মালাই, আর একটা ছিল চিংড়ি। এই চিকেনটা ছিল দুর্দান্ত খেতে, আর এই চিংড়িটাও খেতে ভালো ছিল, কিন্তু যেহেতু গলদা তাই মাছই খুঁজে পাচ্ছিলাম না, কি করবো। অনেক কষ্ট করে একটু মাছ খুঁজে পেয়েছি। ছেলেও অনেক কষ্টে একটুখানি মাছ খুঁজে পেয়েছে, তাই সেটা নিয়েই যুদ্ধ চলছে, দুজনে মিলে খাবে। তাই প্রনের আইটেমটা খুব একটা ভালো লাগেনি। তারপরে চলে আসলো আমাদের মেন কোর্স, কিন্তু তখন রাত্রির বাজে 11টা, রবি রুমকিরা এসে ঢুকেছে। মেন কোর্সের মধ্যে ছিল একটা ছোট প্লেট, সেটা হচ্ছে মান্ডি। আর ওই যে বড় থালাটা দেখছো, ওটাও একটা মান্ডি, বিশাল বড় মান্ডি। এইটা প্রায় 10 জন মিলে একসাথে খাওয়া যাবে। পুরো ছবিটা আমি তুলতে পারিনি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। খাবারগুলো এত টেস্টি ছিল যে কি বলবো, মুখে লেগে রয়েছে। আমরা রিভিউ দেখেছিলাম, তাই জন্যই এখানে আসার সিলেক্ট করেছিলাম। সবাই প্লেটে খাচ্ছে, কিন্তু আমি প্লেট রাখার জায়গা পাইনি, তাই আমি থালা থেকে খেতে শুরু করে দিয়েছি। তাই বলছে যে আমি সবাই প্লেটে, আর আমি এই এত বড় থালাটা শেষ করছি। আমি বললাম হ্যাঁ, আমার অ্যানিভার্সারিতে আমাকে তো শেষ করতেই হবে। সব শেষ, দেখো তাও কিছু পড়ে রয়েছে। ওই ছোট মান্ডিটা পড়েই ছিল, ওটাকে আমরা বাড়িতে প্যাক করে নিয়েছি। আর এদিকে কত রকমের ডেজার্ট, আর কুলফিও অর্ডার করেছিলাম লাস্টে, সব শেষে। সব কিছু মিলিয়ে বেশ দিনটা আমাদের ভালোই কাটলো। ডিনারটাও বেশ ভালো হলো। খাবারগুলো এত টেস্টি ছিল, তাই জন্যই ডিনারটা আমাদের খুবই ভালো হলো। দিদিদের গাড়ি চলে এসছে, কিছু ফটো তুলে দিদিরাও বাড়ি চলে গেল। তারপর সুভাষ গাড়ি বুক করছিল। বললাম গাড়ি বুক করতে হবে না, আমরা একই গাড়িতে সবাই গুতোগুতি করে চলে যাব। খাবারগুলো কোথায় রাখবো? লাস্টে ডিকি খুলে খাবারগুলোকে, যে প্যাক করে নিয়েছিলাম খাবারগুলো, সেই খাবারগুলোকে ডিকিতে ভরে নিলাম। জায়গাটা খুব সুন্দর, খাবারগুলো খুব সুন্দর, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তাই এবার আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বলেছিলাম না পুরো প্লেটটা একটা ছবি দেব। দেখো পুরো প্লেটটা কি সুন্দরভাবে সাজানো। 10 জন এটা অনায়াসে খেতে পারবে, এর কমে কিন্তু হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।